হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করবো তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, সেই মূল্যায়নের যে জীবন ও জীবিকা বিষয়টা আছে, এই বিষয়টায় সিলেবাস নিয়ে আজকে আলোচনা করা হবে। তোমাদের প্রশ্নের ধরনটা কীরকম হবে, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসতে পারে, সে ব্যাপারে আলোচনা করা হবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো দেখো যে এখানে তোমাদের জন্য প্রশ্ন পূরণের জন্য কিছু নির্দেশনা দেওয়া আছে, এগুলো তোমরা পড়ে নিতে পারো, কিন্তু এগুলো মূলত শিক্ষকদের জন্য দেওয়া হয়েছে। তো আমরা আগে চলো দেখে নিই তোমাদের সিলেবাসে কোন কোন অধ্যায় আছে এবং কোন চ্যাপ্টারে কোন পর্যন্ত তোমরা পড়বে। তো দেখো তোমার যে আগামী সপ্তাহের চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটাই তোমরা 39 থেকে 56 পৃষ্ঠা পর্যন্ত পড়বে, এবং আর্থিক ভাবনা এই চ্যাপ্টারটায় 57 থেকে 78 পৃষ্ঠা পর্যন্ত পড়বে, এবং আমার জীবন আমার লক্ষ্য এই চ্যাপ্টারে 79 থেকে 96 পৃষ্ঠা পর্যন্ত পড়বে, এবং দলে মিলি করি কাজ এইটা তোমার 97 থেকে 112 পৃষ্ঠা পর্যন্ত পড়বে। এবং পরবর্তী যে চ্যাপ্টারটা আছে যে স্কিল কোর্স টু কেয়ার গিভিং 1, এইখান থেকে তোমরা 149 থেকে 166 পৃষ্ঠা পর্যন্ত পড়বে। এই ছিল মূলত তোমাদের সিলেবাস। তো তোমাদের যে মূল্যায়ন কাঠামোটা কীভাবে হবে দেখো, তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন 30% এবং সামষ্টিক মূল্যায়ন 70%, এটা তো তোমরা জানো। এরপরে দেখো তোমাদের কেসে যে শিক্ষণকালীন মূল্যায়নে তোমাদের কোন কোন টপিক থাকবে। এই 30 মার্কের জন্য তোমাদের বিভিন্ন অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ দিতে পারে। তো সেই কোনগুলো কাজ দিতে পারে দেখো, 92, 52, 86 পেজ এই কাজগুলো দিতে পারে, এই একক কাজগুলো। এবং তোমার ব্যবহারিক কাজ হিসেবে পাঠ্যপুস্তকের 53 এবং 858 পৃষ্ঠার কাজগুলো দিতে পারে। এরপরে দেখো তোমার কি আছে যে অনুসন্ধানমূলক কাজ, তারপরে প্রকল্প, প্রতিবেদন, উপস্থাপন, এখান থেকে কোন কাজগুলো হতে পারে দেখো, আমার প্রকল্প প্রজেক্ট, যেমন পাঠ্যপুস্তকের পৃষ্ঠা 108, 163-তে দেওয়া কাজ। তারপর অনুসন্ধানমূলক কাজ, যেমন পাঠ্যপুস্তকের পৃষ্ঠা 66, 73-তে দেওয়া একক কাজ, এই কাজগুলো তোমার হতে পারে। এরপরে আছে তোমার বিভিন্ন শ্রেণীর কাজ দিতে পারে, যেমন পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন, 10 পৃষ্ঠায় এই কাজগুলো মূলত তোমার দেবে। তো দেখো এরপরে তোমার যে সামষ্টিক মূল্যায়ন বা প্রশ্নের ধারা ও যে মানবন্টন আছে, সেটা কীভাবে হবে দেখো, তোমাদের জন্য বিভিন্ন বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টা, এখানে পাবে 15 মার্ক, এবং এক কথায় প্রশ্ন থাকবে 10টা, এখানে পাবে 10 মার্ক, এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টা, এবং এটার জন্য প্রতি মার্ক পাবে, প্রত্যেকটার জন্য 2 করে, টোটাল পাবে 20 মার্ক। এবং যে রচনামূলক প্রশ্ন যে দৃশ্যপটবিহীন আছে, এখান থেকে 5টা থেকে তোমার 3টা প্রশ্ন উত্তর করতে হবে, এবং এখানে পাবে 15 নাম্বার। এবং এরপরে তোমার কি আছে যে রচনামূলক প্রশ্ন যেটা দৃশ্যপট নির্ভর, এখানে তোমার 7টা থেকে 5টা উত্তর করতে হবে, এবং এখানে পাবে 4 করে 8 নাম্বার, টোটাল 5টা 40, টোটাল তোমার 100 মার্কের পরীক্ষা হবে। কিন্তু এই 100 মার্ককে আবার কি করা হবে, তোমার 70%-এ কনভার্ট করা হবে। অর্থাৎ তুমি যদি 100 নাম্বার পাও তাহলে পাবে কি 70% আর যদি তুমি 90 পাও তাহলে 90-এর 70% কত হবে দেখো, 90-এর 70% হয় 63। এইভাবে যা নাম্বার পাবে 100-এর ভিতরে সেটা 70%-এ কনভার্ট করা হবে, এবং আগে যে শিক্ষণকালীন মূল্যায়ন 30 সেটা যোগ করা হবে। তো দেখো এরপরে তোমাদের যে মেন কোশ্চেনটা দেওয়া আছে বার্ষিক পরীক্ষার, যে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন কোশ্চেন, এটা আমরা আগামী ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।